বন্ধুরা, রাতে ভাত রুটি না এটি খাও। এটি খেলে অনেক উপকারিতা পাবে, যেমন কি শরীরে মেদ ঝরে যাবে, ভুঁড়ি কমবে, পেট পরিষ্কার হবে, সুগার প্রেশার কোলেস্টেরল কমাবে, এছাড়া শরীরকে মজবুত করবে এবং দুর্বল শরীর আবার থেকে কিন্তু শক্তি পাবে। তো এটি হচ্ছে ডালিয়া। দেখো এখানে আমি 1 কাপ ডালিয়া নিয়ে ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি। তো এইভাবে ভালো করে জল দিয়ে 1 বার অথবা 2 বার ধুয়ে নেবে, খুব বেশি ধোয়ার দরকার নেই, 2 বার ধুলে জল পাল্টেই যথেষ্ট। আচ্ছা, ডালিয়াটা ধুয়ে নেবার পর এইবার দেখো এখানে নিয়েছি আমি 2টো আলু। আলুটা যাদের সুগার আছে তারা আলু না দিতে পারে, আলুর বদলে কোনো সবজি দিয়ে দিতে পারো এখানে, যেমন কি ব্রকলি, বিনস কিংবা অন্য যে কোনো সবজি যেটাই পছন্দ সেই সবজি, এখানে পটল, ঝিঙে এরকম সবজি দেয়া যেতে পারে। যাদের সুগার আছে, যারা আলু খেতে চান না এবং যারা মেদ কমাতে চান তারাও আলুটা বাদ দিতে পারেন, একটা আলু দিতে পারেন। তো আমি এখানে 2টো বড় বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি। আবার যারা খুব দুর্বল শরীর যাদের, আর যারা খুব রোগা পাতলা একটু মোটা হতে চাইছো, তাদের জন্য আবার আলুটা ভীষণ ভালো, তোমরা আলু দিতে পারো। তো আমি এখানে অপশান বলে দিলাম সবজি। তো আমি আজকে এটা আলু আর টমেটো দিয়েই করছি, কিন্তু খুব সুস্বাদু আর খুবই টেস্টি হয় রেসিপিটা, শেষ অবধি দেখো। আর এখানে 2টো বড় সাইজের আমি টমেটো নিয়ে নিয়েছি। টমেটো ভীষণ উপকারী হচ্ছে। টমেটো শরীর ভুঁড়ি কমাতে, ওজন কমাতে তো সাহায্য করে। এছাড়া টমেটো হাড় মজবুত করে, ভিটামিন সি আছে শরীরের, রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হচ্ছে টমেটো, ফাইবারে ভরপুর হচ্ছে, পেটও পরিষ্কার করতে সাহায্য করে। টমেটোরও ভীষণ উপকারিতা। এখানে 2টি বড় সাইজের টমেটো আমি কিন্তু কেটে নিয়েছি। আচ্ছা, এইবার দেখো আজকের রেসিপিটা আমি আর গ্যাস জ্বালিয়ে করছি না, এখানে এই আগারো রিজেন্সি ইলেকট্রিক রাইস কুকারটায় করছি। কারণ এই গরমে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছাই করে না, মনে হয় এরকম একটা কোনো কিছুর মধ্যে রান্না করে নিতে পারলে ঝটপট বেশ সুবিধা, আর খুব বেশি নাড়াচাড়াও করতে হয় না, খুব সহজভাবে সুবিধায় এটি রান্না করা যায়। তো দেখো এখানে আলাদা আলাদা মোড আছে, যেমনি হোয়াইট রাইস, ব্রাউন রাইস, কিনোয়া, তারপরে তোমাদের মিক্সড গ্রেন এরকম, আর সটে মোড আছে, স্টিম মোডও আছে। তো আমি দেখো সটে মোডটায় দিয়ে দিলাম। ডিফল্ট টাইম আছে 1.5 মিনিট ডিফল্ট টাইম আছে, কিন্তু আমি 3 মিনিট টাইমটা বাড়িয়ে নিলাম। তো এখন আমি সটে করে নেবো আগে সবজিগুলোকে, মানে একটু নাড়াচাড়া করে নেবো। তো একটুখানি 1 ছোটো চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল দিয়ে। 1 চামচ আমি এখানে জিরে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে রাখতে দেখো কত সুন্দর ফোড়নটা ভাজা হয়ে গেছে। রাইস কুকারে রান্না করার একটা সুবিধা আছে যে এটা জিনিস পুড়ে যায় না। আর সাধারণত দেখবে আমরা গ্যাসে যখন করি ফোড়ন দিলে অনেক সময় ফোড়ন পুড়ে যায়, কিন্তু এটা সেই জিনিসটা একদমই হয় না। তো একটু ফোড়নটা হালকা ব্রাউন কালার হয়েছে, তখনই আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢেকে রেখে দিলাম। আরও 1 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে, 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ড একটু ঢাকা দিয়ে রেখে এবার স্বাদ মতন আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, আর 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে। আর এরপরে এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর এরপরে আমি দিয়ে দেবো এখানে একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এই মশলা দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে সটে করে নিতে হবে। তো এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে, আর আবার একটু এখন ঢাকাটা দিয়ে আরও 30 সেকেন্ডস মতন রেখে দিয়েছিলাম। তারপর 30 সেকেন্ডস পর 1 চামচ এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবার ভালো করে একটুখানি মিক্স করে নেবো, এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেবার পর এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে, মিক্স করে নিয়ে আবার একটু ঢেকে আমি 1 মিনিট রেখে দিয়েছিলাম। 1 মিনিট পর দেখো এরকম সুন্দর মতন ভাজা হয়ে গেছে মশলাটা। আর এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো ডালিয়া, যেটা আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। 1 কাপ ডালিয়া ধুয়ে আগে থেকেই রেখে দেবে। ডালিয়াটা আগে থেকে ধুয়ে রাখলে একটু সফট হয়ে যায়, তখন ডালিয়া যখন রান্না করা হয় খুব সুন্দর রান্না হয়। তো ডালিয়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এইবার আমি এখানে 1 কাপ ডালিয়ার হিসাবে আমি 4 কাপ জল দেবো, একদম পারফেক্ট রান্না হবে এটা। তো 1 কাপ ডালিয়া হলে 4 কাপ জল দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে এটা 1 মিনিট রাখার পর তারপর আবার কিছু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার ঠিক 7 মিনিট পর, 7 মিনিট আমি এটাকে স্টিম মোডে দিয়েছিলাম, স্টিম মোড আছে, সেই স্টিম মোডে 7 মিনিটের জন্য দিয়েছি। 7 মিনিট পরে আমি ঠিক এখানে কিছু ধনেপাতা কুচি ছিল, হাফ কাপ মতন ধনেপাতা কুচি, সেটা আমি দিয়ে দিলাম ঠিক 7 মিনিট পরে এটাকে খুলে।
আচ্ছা, আবার এটাকে ঢাকা দিয়ে আরও 3 মিনিট আমি দেখো এখানে কুক করে নিচ্ছি। স্টিমে ডিফল্ট টাইম থাকে 10 মিনিট, তো 10 মিনিটই দিতে হয়। যদি তারপর আবার যদি বেশি রান্না করতে হয় তখন আবার স্টিম মোডটাকে অন করে ওই 10 মিনিটের জন্য দিতে হয়। তো 3 মিনিট হয়ে যাওয়ার পরে দেখো এটা ডালিয়ার এই খিচুড়িটা কত সুন্দর তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। অসম্ভব টেস্টি খেতে হয়েছে, মশলাগুলো একদম পারফেক্টলি ভাজা হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার এটা থেকে ছাড়ছিল। তো রাতে যখন মানে এইরকম ধরনের একটা রেসিপি যদি হয় তাহলে তো কথাই নেই, কারণ এটা খাওয়াও শরীরের পক্ষে ভালো, হজম করতে সুবিধা হয়, এছাড়াও পরদিন পেট পরিষ্কার হয় এবং শরীরে যথেষ্ট শক্তি যোগায় এটি। আর ওপর থেকে একটুখানি ঘি অবশ্যই দিয়ে দেবে। আর হ্যাঁ, কেউ যদি চাও তোমরা তাহলে একটুখানি মিষ্টি কিংবা একটুখানি চিনি এখানে অ্যাড করতে পারো। আর যারা চিনি দিতে চান না তারা চিনিটা বাদ দিতে পারো, তবে চিনিটা যখন ওই মশলা দেবে তখনই দিয়ে দেবে। ব্যাস, অল্প একটুখানি ঘি ছড়িয়ে গরম গরম এটা খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। তাহলে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে।